আজ তোমাদের সাথে নারকেলি চাল কুমড়ো শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। দেখো, একটা কচি চাল কুমড়ো আমি এরমভাবে কেটে নিয়েছি। যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটবে ততটা ভালো হবে রান্নাটা করতে, তাড়াতাড়ি চাল কুমড়োটা গলে যাবে। তো দেখো, সুন্দর করে কেটে নিয়েছি চাল কুমড়োটাকে। তো চলো রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দিয়েছি 2.5 চামচ মতন সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নের গন্ধটা আসার জন্য অপেক্ষা করছি। তো দেখো, সুন্দরভাবে যখন ফোড়নটা চড়বড় করে উঠেছে, গন্ধ এসে গেছে, তখন আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা খেতে বেশ ভালোই হয়, আর খুব বেশি মশলার দরকার হয় না। তো আমি এখনই একবারে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো। এর মধ্যে ধনের গুঁড়ো দরকার হয় না, আর লাল লঙ্কার গুঁড়োও দরকার হয় না। আর পুরো ঝালটাই থাকবে কিন্তু কাঁচা লঙ্কার। দেখো, বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। সব কিছু দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা বেশি করে দেবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল হবে। আর দেখো, ভালো করে সব কিছু দিয়ে নাড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখো, ওরা চাল কুমড়োটা প্রায় গলে গেছে, আর কতটা জল বেরিয়েছে। এরকম কচি চাল কুমড়ো হলেই না রান্না হলে খেতে ভালো লাগে। আর এখন কিন্তু চাল কুমড়োটা প্রায় 70% হয়ে গেছে। তো দেখো, জলও বেরিয়ে গেছে। আর এই সময়ই আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, যে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালো লাগে রান্নাটা। তো নারকেল কোড়াটাও একটু বেশি করেই দেবে। আমি বড় বড় 2 চামচ দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার নারকেল কোড়া দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরকম চাল কুমড়ো খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে, তোমরা এখন বানিয়ে দেখো। আর দেখো, জলটাও পুরোটা টেনে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দেবো অবশ্যই করে ফ্রেশ ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেবো। আর তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দেবো এই নারকেলি চাল কুমড়ো। এটা খেতে ভীষণই টেস্টি, তোমরা অবশ্যই বানাও। আর শীতকালের চাল কুমড়ো বলে কথা, শীতকালে তো সব কিছুই খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।